হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি রুমে আজ চরম হাহাকার এবং আচমকা ইমার্জেন্সি মিটিং। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং সুরক্ষিত মানুষ খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখ আক্ষরিক অর্থে শুকিয়ে গেছে, চোখে চরম উদ্বেগ। পেন্টাগনের টপ সিক্রেট গোয়েন্দা রিপোর্ট ট্রাম্পের হাতে, আর সেই রিপোর্টের লেখা লাইনগুলো আমেরিকার স্বপ্নের রাজ্যকে আজ এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে। রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানের ঘাতক স্কোয়াড বা স্লিপার সেল শুধু আমেরিকার মাটিতে হামলার ছকই কষেনি, তারা ইতিমধ্যেই মেক্সিকো বর্ডার এবং অন্যান্য অতি গোপন রুট ব্যবহার করে খোদ আমেরিকার মূল ভূখণ্ডে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। আর এই ঘাতক টিমের 1 নম্বর এবং প্রাইম টার্গেট হলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এ চরম ভীতি থেকেই আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে নজিরবিহীন এবং অপমানজনক ঘটনাটি ঘটতে যাচ্ছে। নিরাপত্তার অভাবে আক্ষরিক অর্থেই প্রাণভয়ে ট্রাম্প নিজের উড়ন্ত দুর্গ আমেরিকার অহংকার এয়ারফোর্স ওয়ান বদলাতে বাধ্য হচ্ছেন। যে আমেরিকা পুরো বিশ্বকে আকাশ থেকে হামলার ভয় দেখিয়ে দাদাগিরি করে, আজ সে আমেরিকার প্রেসিডেন্ট নিজের দেশের আকাশেই একটি সাধারণ প্লেনে উঠতে ভয় পাচ্ছেন। কারণ মধ্যপ্রাচ্যের হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসা একটিমাত্র হুঙ্কার আজ পুরো আমেরিকাকে ভেতর থেকে থর থর করে কাঁপাচ্ছে। আর যিনি এই হুঙ্কার দিয়েছেন তিনি হলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, শ্যাডো মাস্টারমাইন্ড মোজতবা খামেনি। এই চরম ভীতি এবং সাইকোলজিক্যাল ট্রমায় আমেরিকা কিভাবে পড়ল তার শুরুটা হয়েছিল শহীদ আল খামেনির জানাজায় সে আবেগঘন কিন্তু রুদ্ধশ্বাস মুহূর্তে। লাখো মানুষের কান্নার আওয়াজ থামিয়ে দিয়ে যখন আইআরজিসি মোজতবা খামেনির প্রথম লিখিত ভাষণ প্রকাশ করে, তখন পুরো বিশ্ব স্তব্ধ। তিনি অত্যন্ত শীতল এবং ইস্পাত কঠিন কণ্ঠে একটি রক্তহিম করা শপথ নেন। আমরা শহীদ নেতা ওই 2 যুদ্ধের সব শহীদের বিশুদ্ধ রক্তের বদলা নেব, অপরাধী ও লজ্জাজনক খুনিদের কাছ থেকে। এই প্রতিশোধ আমাদের জাতির দাবি এবং অবশ্যই পূরণ করতে হবে। মোজতবার এ শপথ কোনো ফাঁকা বুলি ছিল না। এর ঠিক পরপরই শুরু হয় হরমুজ প্রণালীতে আসল ধ্বংসযজ্ঞ। জাহাজে হামলার মাধ্যমে আইআরজিসি আমেরিকাকে প্রথম সিগন্যাল দেয়। এর জবাবে আমেরিকা তাদের অহংকার দেখিয়ে 80 থেকে 140টি টার্গেটে বিশাল ধরনের স্ট্রাইক বা হামলা চালায়। পেন্টাগন ভেবেছিল এ হামলায় ইরান হয়তো ভয় পেয়ে সিজফায়ার বা যুদ্ধবিরতির টেবিলে আসবে। কিন্তু সিজফায়ার চিরতরে ভেঙে দিয়ে ইরান তার আসল মাস্টার স্ট্রোক বা প্ল্যান বি সামনে নিয়ে আসে। সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে এজেন্ট টিম পাঠানো। ভেনেজুয়েলা থেকে শুরু করে উত্তর কোরিয়া, সব জায়গায় ইরানের যে প্রভাব, তাতে আমেরিকার সীমানা পার হওয়া আইআরজিসির জন্য এখন শুধু সময়ের ব্যাপার। মাটিতে ইরানের এ পাল্টা হামলা এবং আকাশে ঘাতক স্কোয়াডের ছকের খবর পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল তা তার একটিমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ডিকোড করলেই পরিষ্কার হয়ে যায়। ট্রাম্প তার অফিসিয়াল ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক দীর্ঘ এবং চরম প্যারানয়া বা ভীতিতে ভরা পোস্ট করেন। তিনি প্রকাশ্যে দাবি করেন যে ইরান তাকে গুপ্তহত্যা করার চেষ্টা করছে। আর এই ভয় লুকাতে গিয়ে তিনি কাঁপা কাঁপা হাতে হুঙ্কার দেন, 1000 মিসাইল লকড অ্যান্ড লোডেড অবস্থায় তাক করা আছে, যা পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু দর্শক, একজন মানুষের মানসিক পতন বা মেন্টাল ব্রেকডাউন তখনই বোঝা যায় যখন সে প্রলাপ বকা শুরু করে। এই কট্টর আমেরিকান প্রেসিডেন্ট তার ওই পোস্টের ঠিক নিচের লাইনে বড় বড় অক্ষরে লিখেছেন, প্রাইজ বি টু আল্লাহ, মানে আল্লাহর প্রশংসা হোক। একটু কল্পনা করুন দর্শক, একজন পরাশক্তির প্রেসিডেন্ট এতটাই আতঙ্কিত এবং মানসিকভাবে পর্যদস্ত যে নিজের জীবন বাঁচাতে তিনি আল্লাহু আকবার বা আল্লাহর প্রশংসার আশ্রয় নিচ্ছেন। ট্রাম্পের এই একটিমাত্র লাইন প্রমাণ করে যে মিসাইল ছোড়ার আগেই আইআরজিসি খোদ আমেরিকাকে মনস্তাত্ত্বিকভাবে ধ্বংস করে দিয়েছে। আমেরিকা যখন এমন চরম বিপদে, তখন তাদের মিত্ররা কি করছে? দর্শক, আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে নির্মম সত্যটি আজ আমেরিকার চোখের সামনে নগ্ন হয়ে গেছে। আমেরিকা বুঝতে পারছে এই যুদ্ধে তারা সম্পূর্ণ একা। পুরো বিশ্ব আজ তাদের বিপক্ষে।
আমেরিকার দীর্ঘদিনের মিত্র সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত একে একে সরে যাচ্ছে। তারা সবাই বুঝে যাচ্ছে ইরানের সাথে লাগতে গেলে তাদের তেল শোধনাগারগুলো ধুলোয় মিশে যাবে। তাই তারা এখন নিরপেক্ষতার পথ খুঁজছে। আর ঠিক এই সুযোগে ময়দানে নেমেছে ইস্টার্ন ব্লকের দুই মহাশক্তি। চীন এবং রাশিয়া আজ খোলাখুলিভাবেই ইরানের পক্ষে দাঁড়িয়েছে। ভ্লাদিমির পুতিন নিজে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান দিচ্ছেন। অন্যদিকে চীন পশ্চিমা স্যাংশনকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের তেল কিনছে এবং তাদের অর্থনীতিকে চাঙা রাখছে। আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থে বন্ধুহীন এবং একঘরে। ইরান এখন ড্রাইভিং সিটে। তারা অত্যন্ত শীতল মাথায় আমেরিকাকে এমন কিছু চরম শর্ত দিয়েছেন যা আক্ষরিক অর্থে একটি স্যারেন্ডার ডকুমেন্ট বা আত্মসমর্পণের দলিল। উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে সম্পূর্ণ সরে যেতে হবে, সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং শহীদদের রক্তের জন্য ক্ষমা চাইতে হবে। না হলে মাটিতে বা আকাশে প্রতিশোধ আসবেই। আজ হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ একা বসে আছেন। তার সামনে দুটি কাগজ, একটিতে লেখা ইরানের চরম শর্ত আর অন্যটিতে লেখা আমেরিকার সম্ভাব্য ধ্বংস ক্ষতির দীর্ঘ তালিকা। ট্রাম্পের হাতে কলম আছে, কিন্তু তিনি সই করতে পারছেন না। তিনি জানেন এই দুটোর যে কোনো একটি তাকে বেছে নিতে হবে। তৃতীয় কোনো পথ খোলা নেই। ট্রাম্পের আজ মনে পড়ছে ঠিক 5 বছর আগের কথা। তিনি ভেবেছিলেন কাসেম সোলাইমানিকে টার্গেট করে হত্যা করলে ইরান ভেতর থেকে ভেঙে পড়বে। কিন্তু প্রকৃতির বিচার বড়ই নির্মম। ইরান ভাঙেনি, বরং তারা আজ এমন এক অপ্রতিরোধ্য মহাশক্তি হয়ে ফিরে এসেছে যে খোদ আমেরিকার প্রেসিডেন্টের রাতের ঘুম হারাম হয়ে গেছে। বিশ্বের চোখ এখন তেহরান এবং ওয়াশিংটনের দিকে। তেহরানে মোস্তফা খামেনি অত্যন্ত শান্ত হয়ে বসে আছেন। তার হাতে সময় আর মাথায় রয়েছে শতাব্দীর সেরা জিওপলিটিক্যাল কৌশল। অন্যদিকে ট্রাম্প ওভাল অফিসে বসে ভাবছেন ভবিষ্যতের ইতিহাস তাকে কি নামে ডাকবে, আত্মসমর্পণকারী নাকি পরাজিত। এই সিদ্ধান্ত যাই হোক না কেন দর্শক, একটি বিষয় আজ দিনের আলোর মতো স্পষ্ট। মুজতবা খামেনি ইতোমধ্যেই এই মানসিক এবং কৌশলগত যুদ্ধে চূড়ান্তভাবে জিতে গেছেন। তিনি প্রমাণ করেছেন বুদ্ধির লড়াইয়ে এবং কৌশলের লড়াইয়ে ইরান আজ বিশ্বের যে কোনো পরাশক্তির সাথে পাল্লা দিতে পারে। আর ট্রাম্প আজ মর্মে মর্মে বুঝতে পারছেন তার সমস্ত অস্ত্র এবং দম্ভ আজ শেষ হয়ে গেছে। পশ্চিমা সাম্রাজ্যের কফিনে আজ শেষ পেরেকটি ঠোকা হয়ে গেছে। কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এ চরম পলায়ন ও মনস্তাত্ত্বিক পরাজয় অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।